ওয়েলকাম ব্যাক সবাইকে আরও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আগের ভিডিওতে আমরা পড়েছিলাম হচ্ছে প্রসঙ্গের মধ্যে থেকে যোগাযোগ করে, ঠিক আছে। আর আজকে আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে যোগাযোগের ক্ষেত্রে বিচিত্র। ওকে, সো ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবা অ্যান্ড অবশ্যই ভিডিওটি তোমাদের ভালো লাগবে, একটি লাইক কমেন্ট করে যাবে অবশ্যই। তোমাদের কাছে এটাই আশা করি ভিডিও টিউটোরিয়ালগুলো তৈরি করা হয়। সো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো, যোগাযোগের ক্ষেত্রে বৈচিত্র্য। যে কোনো ধরনের পরিস্থিতি অন্যের সাথে যোগাযোগের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা রাখা উচিত তোমার মনে হয় সেগুলো নিচে লেখো। সো এই সবটা চলো আমরা অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে এই যে যোগাযোগের ক্ষেত্রে বিচিত্র, এটা হচ্ছে আমার গাইড, তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিচ্ছি। সেই যে দেখো প্রথম ক নাম্বার অ্যান্সারটা দেখো, এই যে উত্তর দেখো। ক নাম্বার হচ্ছে ব্যক্তির বয়স ও তার সাথে সম্পর্ক ধরন অনুযায়ী সম্বোধন করা, ঠিক আছে। দেন খ নাম্বার দেখো গলার স্বর, উচ্চ স্বরে বা অনেক নিচু স্বরে কথা না বলা। এরপর আমরা এই যে এখানে ক নাম্বার প্রশ্নের অ্যান্সার দেখতে পাচ্ছি। দেখো এই যে ইতিবাচক অঙ্গভঙ্গি, হাত পা এবং শারীরিক অঙ্গভঙ্গি এমন থাকা যেন তা অসম্মান না বোঝায়। দেন গ নাম্বার অন্য ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় নেওয়া। গ নাম্বার যে বিষয়ে আলোচনা হচ্ছে সে প্রসঙ্গের মধ্যে থেকে কথা বলা। দেন চ নাম্বার হচ্ছে যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই ব্যাপারে অপর ব্যক্তির মতামত, অনুভূতি ও গুরুত্ব বোঝার চেষ্টা করা। ছ নম্বরে আলোচনার ক্ষেত্রে কতটুকু সময় ব্যয় হয়েছে তা বিবেচনা রাখা। পরিকার্য নাম্বারে চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করা। ছ নম্বরে অযাচিত বা ব্যক্তিগত প্রশ্ন না করা বা আলোচনায় না তোলা। নাম্বার সম্মানজনক শারীরিক দূরত্ব বজায় রাখা। দেন দেখো হচ্ছে ট নাম্বার স্থান ও পরিস্থিতির রীতিনীতির বিবেচনা করা। আমরা কিন্তু এটার অ্যান্সার স্ক্রিপ্টটা পেয়ে গেলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই যে এখান থেকে অ্যান্ড এখান থেকে। দেন চলো আমরা বইয়ে চলে যাই। সো আমাদের কিন্তু এইটা কমপ্লিট। এই যে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই, এই যে এটা যোগাযোগের ক্ষেত্রে বৈচিত্র্য। সো নেক্সট চলো দেখি কি আছে। ভাষার মর্যাদা প্রকাশ। ওকে, সো ভাষার মর্যাদা প্রকাশ, চলো এটা আমরা পড়ে নিই। মানুষের সাথে সাথে কথা বলার সময় বয়স ও মর্যাদা অনুযায়ী সর্বনাম ব্যবহার করতে হয়। তুমি, আপনি, তুই, সে, তিনি, ও এগুলো সর্বনাম শব্দ। সর্বনাম মূলত 3 ধরনের। এই যে একটা হচ্ছে আপনার সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম, ঠিক আছে। সো এবার আমরা নেক্সটে দেখব। সো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে নেক্সটে গিয়ে আছে তুমি করে বলা হয় ভাই বোনের সঙ্গে, ঘনিষ্ঠজনের সঙ্গে, বাবা মার সঙ্গে, বন্ধুর সঙ্গে, এগুলো সাধারণ সর্বনাম। আপনি করে বলা হয় শিক্ষকের সঙ্গে, বয়সের বড় আত্মীয় স্বজনের সঙ্গে, অপরিচিত লোকের সঙ্গে, এগুলো মানি সর্বনাম। তুই করে বলা হয় কারোর সঙ্গে অতি ঘনিষ্ঠতা থাকলে, আবার কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলার সময়ে তুই ব্যবহার করা হয়, এগুলো ঘনিষ্ঠ সর্বনাম। মর্যাদা অনুযায়ী সর্বনামের যেমন পরিবর্তন হয়, ক্রিয়ারও তেমনি পরিবর্তন হয়। নিচে সর্বনাম অনুযায়ী করা ক্রিয়ার কয়েকটি রূপ দেখানো হলো। চলো আমরা এগুলো দেখে নিই একটু। সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ: সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এখানে কিন্তু সর্বনাম অনুযায়ী নিচে কিছু বাক্য দেওয়া হয়েছে। সর্বনাম অনুযায়ী ক্রিয়াপদের রূপ বলে একে। সো এখানে দেখো যে সাধারণ সর্বনাম দেওয়া হয়েছে, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম। এই যে তুমি, তোমার, তুমি, তোমার, এগুলো হচ্ছে সাধারণ সর্বনাম। আপনি এলো মানি সর্বনাম, তুই হচ্ছে ঘনিষ্ঠ সর্বনাম। আশা করি আমরা বুঝতে পারছি। অ্যান্ড দেখি নেক্সটে, চলো দেখি কি মর্যাদা অনুযায়ী সর্বনাম ও ক্রিয়ার প্রয়োগ। সো এটা আমরা নেক্সটে পড়বো, আগামীকাল হয়তো পড়বো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
এরিন টিচিং 01 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।